শেষ পর্যন্ত চলেছি। এখানে মাছ দেখে না, মাছ তার মাছ দেখে না, মাছ আর মাছ। আমাদের এই বোটে উঠতে গেলে পারে। তো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে উদয়পুর বিচ। তো আমাদের বাবার মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর, এখানে এসে তোমরা ঘুরে যেতে পারো। খুবই সুন্দর রাধা গোবিন্দ মন্দির। দীঘাতে যে মন্দিরটা তৈরি হচ্ছে, এই যে সেই মন্দিরটা, মাত্র 5টা কচুরি 20 টাকা। দেখতে পাচ্ছ শুধু কাঁকড়াই কাঁকড়া, কাঁকড়া। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, দেখে নাও। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমরা আগেই বলে দিয়েছিলাম যে কি করে দীঘা যাব, কি করে কি হবে, মানে কোনটা বেশ, দীঘায় যেতে গেলে বাসে যাবে না ট্রেনে যাবে, আর হোটেলে একটা ফ্রড চলছে সেটাও বলে দেওয়া আছে, কোথায় কত খরচ সেটাও বলে দেওয়া আছে। তো আগের ভিডিওটা যা দেখুন তারা অবশ্যই গিয়ে দেখে আসো, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। আর বন্ধুরা, এই ভিডিওতে তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ, আর কোথায় সব থেকে বেস্ট জায়গা দীঘা গিয়ে ঘুরতে যাবে, আর কোথায় খাবার দাবার বেশ কম প্রাইসে ভালো খাওয়া দাওয়া, তো সেই সব কিছু অল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি আমরা দীঘায় কিন্তু একদম চলে আসলাম। তো দেখতে পাচ্ছ সবাই দেখুন শুধু লাইন দিয়ে বসে রয়েছে, আর দীঘার সুন্দর ঢেউ খেলানো, সেই মন মাতানো সেই স্রোতটা দেখে নাও, সত্যি একেবারে ফিল চলে আসছে। এত সুন্দর হাওয়া, যেরকম সুন্দর হাওয়া সেরকম সুন্দর পরিবেশ, আর সেই সুন্দর লাগছে। আর যে ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে সব বোটের আলো, দীঘার নাইট ভিউ। 100 টাকা করে পয়সা, আমরা বললাম 90 টাকা করে দিতে হবে। 90 টাকা করে দিয়েছে বিরিয়ানি, দেখে নাও। মাংসের পিসটা মোটামুটি ভালোই বড় আছে, ঠিক আছে। তো চলো টেস্টটা দেখা যাক কেমন। দীঘার বিরিয়ানি মোটামুটি ভালো। বন্ধুরা, এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম রুমে, কারণ সাইন অনেক খাটাখাটনি হয়েছে, আমরা গিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং গাইস। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা। তো আমরা সর্বপ্রথম দেখতে চলেছি এখন সূর্য ওঠা দেখতে, সব থেকে বেস্ট মুহূর্ত যেটা, সেটা আমরা এখন দেখতে চলেছি। চলো যাওয়া যাক, কেমন লাগে তো সেটাও তোমাদের সামনে তুলে দেবো, চলো। সো বন্ধুগণ, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম একদম পুরো বিচে। তো এখন সকালের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি, দেখে না, একদম পুরো ওয়াও দৃশ্য। আর সূর্য ওঠা তোমাদের যদি দেখি ট্রাই করছি, যদি না ওঠে এখনও, ঠিক আছে, মনে তো হচ্ছে উঠে গেছে ওই সাইড থেকে, বাট সেটা মনে হচ্ছে আমাদের কপালে হবে না। তো দেখে নিতে পারছো সকালবেলায় সুন্দর দৃশ্য, দেখে নাও, ওয়াও একদম সেই লাগছে কিন্তু। আর এই সাইডে সূর্যটা উঠে গেছে, ওই যে দেখতে পাচ্ছ। আমরা ওটা মিস করে গেলাম, ঠিক আছে, আমরা ওটা মিস করলাম, আমরা ওখানে আর যেতে পারলাম না। তাহলে তো আজকে আমরা এখানে স্নান করতে আসবো, এখানে ওই সাইডের দিকে। তোমরা এই সাইডের দিকে যাবে না, ওই সাইডের দিকে স্নান করতে গেলে ওই সাইডের দিকে যাবে। ওই সাইডের দিকে সুন্দর স্নান করার ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে। তো এই সাইডের দিকে পাথর, কারণ এই সাইডে স্নান করতে গিয়ে তোমাদের পাথরের ঘা গুঁতো লেগে আর রিটার্ন যখন মারবে না তখন দাঁড়াতে পারবে না, সেই জন্য একটা সুন্দর একটা জায়গা ওই সাইডের দিকে যাবে, মানে বা সাইডের দিকে, মানে এই সাইড হচ্ছে ডান সাইড, এই সাইড হচ্ছে বা সাইডের দিকে গেলে সুন্দর জায়গা রয়েছে স্নান করার। তাহলে সুন্দর একটা মুহূর্ত পেতে হলে চায়ের সঙ্গে এরকম একটা দীঘা। সো বন্ধুরা, এরকম চায়ের চুমুক, আর এরকম হালকা হালকা ঝিরঝিরিয়ে বৃষ্টি, আর সামনে এরকম সুন্দর স্রোত আর সুন্দর হাওয়া, কি ফিলিংস না বলো। তো তোমরা এটার জন্য চলে আসতে পারো দীঘা, মানে সুন্দর এই মুহূর্তটার জন্য। বাট এই মুহূর্তটা পাবে কিনা জানি না, এরকম সুন্দর হালকা বৃষ্টি সেটা পাবে কিনা সেটা বলতে পারছি, কিন্তু চায়ের সঙ্গে ঠান্ডা হাওয়ার ঝলকটা পেয়ে যাবে। মোহনার দিকে, তো চলো ওখানে গিয়ে দেখা যাক মোহনায় কী কী সুন্দর নাকি মাছ রয়েছে, বড় বড় বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো চলো সকালবেলাটা এই টাইমটায় যেতে হয় মোহনার দিকে। তো তোমরা আসলে মোহনার দিকে সকাল টাইমে এই সূর্য ওঠাটা দেখার পর চলে যেতে পারো মোহনাতে। তো চলো আমরা সেখানে যেতে চলেছি এখন। বন্ধুরা, স্নান করতে হলে একদম তো ওল্ড দীঘায় বা সাইডের দিকে চলে আসলে ঠিক এরকম একটা জায়গা পেয়ে যাবে, এখানে এসে তোমরা স্নান করতে পারো। ডাব কত করে? আচ্ছা, এই ডাব দেখতে হচ্ছে 50 করে 60 করে আসে। তো তোমাদের লাগলে খেতে পারো এখান থেকে এসে। তো এই সাইডে প্রচুর দোকান রয়েছে।
তো বন্ধুগণ আমরা এখন বেরিয়ে যাচ্ছি মোহনার দিকে। তো তোমাদের অটো বাজেট নেবে হচ্ছে 20 টাকা করে। তো এখান থেকে মোহনা কত কিলোমিটার? এখান থেকে মোহনা হচ্ছে 3 কিলোমিটার। তো এখানে আমরা এখন যেতে চলেছি। তো বন্ধুগণ আমরা ফাইনালি চলে আসলাম এবার মোহনাতে। তো মোহনাতে ঢোকার সাথে সাথে দেখতে পাবে তোমরা এরকম একটা মাছের স্মেল থাকবে এখানে, ঠিক আছে? তো মানে অ্যাকচুয়ালি অটোওয়ালা বলছি তোমরা যদি এখানে আসো এই গন্ধটা শোকার জন্যই আসো, ঠিক আছে? তো সেটা তোমরা অবশ্যই পাবে। আর এখানে রয়েছে পুরো সম্পূর্ণ সব মাছের বাজার। তো দেখে নিতে পাচ্ছ এখানে সব মাছ রয়েছে সম্পূর্ণ। তো দেখাচ্ছি তোমাদের কি কি মাছ রয়েছে এখানে। তো বন্ধুগণ সবথেকে বড় মাছের হদিশ পাওয়া গেল। এই যে ফাইনালি দেখতে পাচ্ছ এই যে মাছটা, এটা হচ্ছে শঙ্কর মাছ। এটা প্রায় 4 থেকে 5 ফুটেরও বেশি লম্বা আছে, এটা আরও বড় হবে। চিংড়ি কত করে? কোনটা? 500, 600, এটা হচ্ছে 500, 600 রয়েছে এখানে। আর কাঁকড়া কত করে? 170 করে রয়েছে এখানে কাঁকড়া। আর এই সামনের দিকে তোমাদের দেখাচ্ছি 120 টাকা। আর এগুলো রয়েছে 120 টাকা। তো দেখতে পাচ্ছ মানে খুব কম প্রাইসে কিন্তু এখানে কাঁকড়া পেয়ে যাবে তোমরা এখানে। তো একটু সামনের দিকে যাওয়া যাক, দেখি কি আছে। মানে এই অ্যাকচুয়ালি সব বাজার এসছে এখনো, বুঝলে তো? এখন সব খালি করছে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে সব জায়গায় মাছটা যায়। চিকেনের প্রাইসটা শোনা যাক। বলছি চিকেন কত করে? যে কোনো একটা বলো, প্রাইস বলো, কত কি দাম এখানে? 250 টাকা থেকে শুরু আছে, প্রায় 400 টাকা, 400-500 টাকা আছে, তাই তো? তো 250 টাকা থেকে শুরু আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। মানে এখানেও মোটামুটি দীঘা হিসেবে মানে টুরিস্ট প্লেস হিসেবে মোটামুটি কমই বলতে পারো তবুও, ঠিক আছে? তো বন্ধু আমরা এখন চলে আসলাম মোহনা বিচে। তো এখন মোহনা বিচে চলেছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে কিন্তু এখানে মোহনা বিচেতেও। তো এখানে দেখতে পাচ্ছ মানে পাওয়া গেল ট্যাপা মাছ। 100 টাকা করে ঘোরা উঠতে পারো তোমরা এখানে মোহনা এসে। তো এই সাইডে দেখতে পাচ্ছ বিচের দিকে একটু যাওয়া যাক। এখন থেকে দেখে নাও, এখন ঘড়ির সময় 7টা। তো 7টার সময় এখনও এখানে মোহনাতে এখনও এরা নাচানাচি লাফালাফি শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো মানে এটাও মানে খুবই সুন্দর জায়গা। মানে এখানে স্নান করতে হলে মোহনা বিচটাও কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে? তো বন্ধুগণ এখানে তোমরা যদি মোহনা যদি আসো তাহলে এখানে কম খরচে কিন্তু কচুরি খেতে পারো। এখানে মাত্র 5টা কচুরি 20 টাকা এখানে খেতে পারো, ঠিক আছে? মানে খুবই কম দাম আছে কাকিমার এখানে দোকানে, ঠিক আছে? তো বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা মোহনার ভিউ। তো এই যে দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে দোকানপাট রয়েছে, এদিকে সব মাছ বাজার কিন্তু এদিকে সব। আর আমরা এখান থেকে এখন যেতে চলেছি তালছাড়ি। তো চলো ওখানে তালছাড়িতে গিয়ে মানে খুবই সুন্দর জায়গা নাকি শুনেছি, আরো অনেক কিছু আছে ওখানে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক। তো বন্ধুগণ তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তালছাড়ি। আর ওখানে আরো 3-4টে মন্দির আছে, সব কটাই ঘোরাবে আমাদের বলেছে। আর তোমরা যদি তালছাড়ি গিয়ে যদি আবার রিটার্ন চলে আসবে তোমাদের 40 টাকা করে পার হেড নেবে, ঠিক আছে? চলো ওখানে গিয়ে মন্দিরটা কেমন আর তালছাড়ি কেমন জায়গা সেটা সব কিছু তোমাদের দেখাবো। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো দীঘাতে যে মন্দিরটা তৈরি হচ্ছে এই যে সেই মন্দিরটা, তো মন্দিরটা মানে এখন থেকেই মানে কত সুন্দরভাবে বানাচ্ছে, বুঝতে পারছো? পরে গিয়ে পরে বছর কতদিন লাগবে? 2025। তো কমসে কম বলতে গেলে 1 বছর তো লাগবে। মতো একদম সেম টু সেম মন্দির বানাচ্ছে, বুঝতে পারছো? আমরা এবার চলে আসলাম রাধা গোবিন্দ মন্দির। বন্ধু আমরা এখন চলে আসলাম রাধা গোবিন্দ মন্দির। দেখতে নাও মানে মন্দিরটা অ্যাকচুয়ালি জাগ্রত মন্দির বলছে, আমাদের 2-3টে জাগ্রত মন্দির নিয়ে যাবে। তো ফার্স্ট আমাদের রাধা গোবিন্দ মন্দিরে নিয়ে চলে আসলাম। আমরা এখানে ভিডিও করতে পারবো না কারণ এখানে ক্যামেরা নিষেধ আছে, ঠিক আছে? তো বন্ধুগণ আমরা এখন চলে আসলাম উড়িষ্যা। তো উড়িষ্যার এখানে এসে আমরা এখন চলে এসেছি চন্দ্রেশ্বর মন্দির। তো মন্দিরটা এটা হচ্ছে মহাদেব বাবার মন্দির। বন্ধুরা এই মন্দিরে আসতে গেলে কিন্তু তোমাদের চপ্পলটা খুলে তোমরা যদি অটোয় আসো কোনো গাড়িতে আসো সেখানে তোমরা রেখে মন্দির ভিতরে ঢুকবে। তো এখানে দেখতে সবাই কিন্তু খালি পায়ে প্রবেশ করছে। তো আমরা কিন্তু সেই মন্দিরের ভিতরে এখন প্রবেশ করতে চলেছি। বন্ধুরা এখানে ঢুকতে গেলে তোমাদের আবার 50 টাকা প্লাস 100 টাকা টিকিট কাটতে হবে, প্লাস এটা টিকিট না, এটা অ্যাকচুয়ালি তোমাদের প্রসাদ দেবে। সেই প্রসাদের ধরুন তোমাদের 100 টাকা
নিয়ে 50 টাকা তোমার যেটা নিতে চাও সেটা দেবে। হ্যাঁ, প্রসাদ পাচ্ছ তুমি। সেটাই তো বলছি, প্রসাদ দিচ্ছ তার জন্য জাস্ট তোমার ডালার জন্য সেটা। চলো তোমরা যদি এখানে আসো তাহলে এই মন্দিরটাও, মহাদেব বাবার মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। এখানে এসে তোমরা ঘুরে যেতে পারো, ঠিক আছে? দীঘা আসলে অবশ্যই। আমরা এখন চলে আসলাম সেই তালছিড়ি তো জায়গা, এই সাইডে রয়েছে দোকান, পাট ঠাট বাজার টাজার রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মানে এখান থেকে কতটা আপ দেখতে পাচ্ছ। আর এই সাইডে রয়েছে তালছাড়ি, মানে এখানে মানে একটা বীজ, তারপর ওই সাইডে অনেকগুলো বীজ, এই বীজ ভাগ করা রয়েছে। আবার এখান থেকে তোমার হয়তো এখান থেকে যেতে আবার বোটে করে কিছু আলাদা চার্জ নিতে পারে, ঠিক আছে? বন্ধুগণ, আমরা এখন যে রয়েছি সেই লাল মাটির দেশে, দেখেন লাল কাঁকড়া। চলো, দেখতে পাচ্ছ আমরা সবাই রয়েছি। এটা আমাদের একদম পার্সোনাল বোট হয়ে গেছে বস, পার্সোনাল বোট। এখানে এই যে পারের বোটে তোমাদের 100 টাকা করে চার্জ আছে। এখান থেকে নিয়ে যাবে তোমাদের ওখানে, ওখান থেকে ঘুরিয়ে তোমাদের আবার রিটার্ন এখানে চলে যাবে, তোমাদের 100 টাকা করে পারের নেবে। তো এখানে তোমরা যেতে পারো ওখানে। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন কি হয়। চলো সব বন্ধুগণ, আমরা এখন চলে আসলাম লাল কাঁকড়ার দেশে। তো দেখতেই পাচ্ছ, তো চলে এসেছি লাল কাঁকড়ার দেশে। তো আমরা এখন এখানে ট্রাই করবো যে লাল কাঁকড়াগুলো ধরা। দেখা যাক লাল কাঁকড়া ধরা যায় কিনা, তো দেখা যাক এখানে আসে কিনা সে লাল কাঁকড়াগুলো। কিন্তু ভাই আমি এখনো একটাও দেখতে। আর বন্ধুগণ, আমরা বোটে করে চলেছি নতুন একটা দ্বীপ। এই দ্বীপে এখানে 4-5টা দ্বীপ আছে, তার ভিতরে একটা দ্বীপ এইটা। দেখতে পাচ্ছ লাল কাঁকড়া, সব দেখো লাল কাঁকড়া, সব ভরা একদম পড়ে দেখো। এই একটা, ওই একটা, সব ভরা লাল কাঁকড়া। দেখে নাও, এর ভিতরে আবার দেখে নাও, দুর্গা ভিতরে ভরা শুরু করে দেবে লাল কাঁকড়া পেয়ে। দেখে নাও, দেখে নাও, চোখখানা দেখে নাও, দেখে নাও, সব লাল কাঁকড়া ভরে গেছে। দেখে নাও, সব লাল কাঁকড়া, তুই দেখো সব লাল কাঁকড়া। ওই দেখো যাচ্ছে, ওই দেখো সব লাল কাঁকড়া। তো বন্ধুরা খুবই মজা লাল কাঁকড়া ধরতে, আর খুবই মজা। দেখতে পাচ্ছ শুধু কাঁকড়াই কাঁকড়া, কাঁকড়া। এই দেখো কাঁকড়া, এই দেখো সব কাঁকড়া। দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখে নাও, এই দেখো, 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 দেখতে পাচ্ছ? শুধু কাঁকড়াই কাঁকড়া। তো বন্ধুরা আমরা কিন্তু শেষ প্রান্তে চলেছি। এখানে মাছ দেখে না, মাছ। তো দেখতে পাচ্ছ মাছ আর মাছ, দেখে না, মাছ আর মাছ। এখন জ্যান্ত মাছ জায়গাতে ঘুরে বেড়াচ্ছে বন্ধুগণ। তো দেখতে পাচ্ছ জ্যান্ত মাছ জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। এখানে কিন্তু খুবই সুন্দর জায়গা, দেখার মতো জায়গা বন্ধু। আমরা চলে এসেছি এখন পৃথিবীর একদম পুরো শেষ প্রান্তে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কিন্তু সেইখানে এখন। এইখানে কোনো জনবসতি কিছুই নেই, কিন্তু এমন জায়গায় চলে এসেছি আমরা এখন। তো খুবই সুন্দর জায়গা কিন্তু এখানে। তো এখানে আবার একটা মাছ পেয়েছে, শঙ্কর মাছ নাকি পাচ্ছ বন্ধুগণ, এটা শঙ্কর মাছ, ঠিক আছে? যাই হোক একটা হবে। তো এখানে মাছ আর মাছ দেখে না, শুধু মাছ আর মাছ পড়েছে, সব মাছ আর মাছ। বন্ধু আমরা এবার তালছাড়ি থেকে বেরিয়ে এবার চলে এসেছি উদয়পুর বিচে। তো এই বিচটা কেমন কেমন ধরনের, তো সেটা দেখা যাক। তো বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে উদয়পুর বিচ। তো বিচটা দেখতে পাচ্ছ মানে আলাদা যে কোনো কিছু সেরকম কোনো ব্যাপার না, কিন্তু এখানে এই যে সামনে দিয়ে দিয়েছে আর একটা সামনে। বন্ধুগণ এই উদয়পুর বিচের একটা খাসিয়ত হচ্ছে এখানে বসে তোমরা ড্রিঙ্ক করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় সবাই ড্রিঙ্ক করছে বসে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বসে ড্রিঙ্ক করছে। তো উদয়পুর এসে তোমাদের যদি কোনো ড্রিঙ্ক করার যদি ইচ্ছা থাকে বা খাওয়ার যদি ইচ্ছা থাকে, এই বিচে বসে তোমরা আরামসে খেতে পারো। ঠিক একটা ভালো জিনিস যে এই ঢেউয়ের সাথে বসে বসে একদম পুরো খেতে ফিলিংসের সাথে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর।
হ্যাঁ কত করে? কত? 200 তো এই তোমাদের এই বোটে উঠতে গেলে পারে 200 করে রয়েছে এখানে। এই বোটে করে তোমাদের মানে খুবই সুন্দরভাবে নিয়ে যাবে তোমাদের। তো দেখি আমাদের দেখি লোকজন আছে ওইদিকে, বুঝলে তো, বলে আছি ওদের। বন্ধু উদয়পুর বিচে এসে এইখানে এসে তোমরা মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। তোমার পাড়ের নিরামিষ যেটা আর কি মানে ডাল ভাত আরও এই আর কি 60 টাকা করে। আর তোমাদের আদার্স যা যা আমরা আর কি খাচ্ছি ডাল ভাত ওটাই শুনলাম যে বললো 60 টাকা করে পারে। তোমার যত ভাত নেবে কোনো অসুবিধা নেই, যত খুশি। আর বন্ধুরা এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, এই হোটেলগুলো হচ্ছে তোমার 3000 টাকা করে স্টার্ট। এই হোটেলগুলো নিউ দীঘায় রয়েছে এই হোটেলগুলো। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে চলে আসলাম সেই দীঘায় স্নান করতে। মানে প্রচুর লোকজন এসছে, বাট এখন নামতে পারছে না কেউ জলে, কারণ প্রচুর স্রোত। সো বন্ধুগণ এখন হচ্ছে জোয়ার, এই জোয়ারের জন্য এখন কিন্তু স্নান করাটা খুবই একটা রিস্ক। দেখে না এখন দেখে না উল্টে পড়ে গেছে, মাথায় ছানে পায়ে উল্টে পড়ে গেছে, বলছে এখন আর স্নান করবে না, দেখে না। তো বুঝতে পারছো কেমন রিস্ক। এখানে পড়লে ছেলে চলে যাবেই যাবে, গ্যারান্টি একদম পুরো, ঠিক আছে। মানে এখন স্নান করাটা খুবই রিস্কের ব্যাপার, বুঝলে তো এখানে। সো বন্ধুগণ তো জোয়ারের সময় সবাই কিন্তু একটু সাবধানে দেখো, কারণ এখন একটা মনমান্তিক ঘটনা প্রায় ঘুরে গেছিলো, ঠিক আছে। আমরা সবাই মিলে আর কি এখানে সবাই মিলে হাতে চেন বানিয়ে সে মেয়েটাকে মানে উদ্ধার করলাম, ঠিক আছে। চলে গেছিলো, প্রায় নিয়ে চলে গেছিলো, ঠিক আছে। আমরা না চেন করলে থাকতো না মেয়েটা, আমরা চেন করে এখন এদের একটা দেখেন আমার একটা মানুষজন এই তো ইভে জড়ো যাচ্ছে যে কি না কি হয়েছে, বুঝলে তো। ওদের জন্য আরো অসুবিধা হয়ে যাচ্ছে এখানে। বন্ধুগণ এখন কিন্তু লাভতে দিচ্ছে না, এখন দেখতে সব পুলিশ এখানে চলে এসেছে, সবাই উঠিয়ে দিচ্ছে, কারণ এখন লাভতে দিচ্ছে না, কাউকে দিতে পারছো, দেখতে সবাই উঠিয়ে দিচ্ছে এখন। বন্ধুগণ আজকে হচ্ছে রথের দিন, আজকে বাবা জগন্নাথের পূজা, তো আমি একটু রথটা টেনে নিলাম। সো বন্ধুগণ তো আমরা চলে এসেছি একদম পুরো দীঘা বিচে এখন। তো মানে এখন বিকেলে ওয়েদারটা না খুবই সুন্দর, কিন্তু এটা হচ্ছে দীঘার বিশ্ব বাংলা গেট এই একটা। আর এই সাইডে রয়েছে তোমাদের সব দোকানপাট, আর এই সাইডে রয়েছে তোমাদের শপিং, মানে এখানেও এই সাইডেও সব দোকানপাট। সো বন্ধুগণ এই সাইডে হচ্ছে তোমাদের বিশ্ব বাংলা, আর এই সাইডে রয়েছে তোমাদের দোকানপাট। আর এটা কিন্তু আরেকটা গেট, দীঘা বিচে আরেকটা গেট হচ্ছে এটা। আর এই সাইডে রয়েছে এখানে আমাদের বান্দর কাকু। কাকু 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 কি খাচ্ছ, কি খাচ্ছ কি? দাদা কিন্তু এখানে বসে বসে, ঠিক আছে, কি খাচ্ছে বলতে পারছি না। বাদাম খাচ্ছে, বাদাম খাচ্ছে। তো যাই হোক এদের ডিস্টার্ব না করে তুমি খাও তাহলে, তোমাকে আর ডিস্টার্ব করলাম না। আর এই সাইডের দিকে আবার সে রয়েছে সে বাজার, মানে বাজার বলতে এই সাইডেও রয়েছে দোকানপাট। মানে তোমাদের দীঘা বিচের ভীষণ দিকটা তোমরা শুধু দেখতে পাবে বাজার আর বাজার, ঠিক আছে। সাইড দিকে দীঘায় যাওয়ার পথে তোমরা মাঝে মাঝে দেখবে এরকম নাম লেখা আছে, রামের পাথর মনে হয় এখানে ভেসে এসছে, কিংবা কেউ লিখে দিয়েছে, যে কোনো একটা কিছু হবে। দীঘার অপোজিট সাইডে ডান সিটিতে যেতে গেলে এখানে একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, নিউ দীঘা থেকে যেতে। তো এখন আমরা এই সন্ধ্যাবেলায় দীঘা বিচের সাইডে বসে কাকার কাছ থেকে নিয়ে এলাম ঝালমুড়ি। তো ওই ঝালমুড়িটা কত করে? 20 টাকা করে ঝালমুড়ি। তো এটা আমরা নিয়ে নিয়েছি, তো খেয়ে দেখা যাক কেমন লাগে। তো আমাদের ঝালমুড়িটা মানে ঝাল তো আর না, অ্যাকচুয়ালি ঠিকই আছে মোটামুটি, বুঝলে তো, ভালো মোটামুটি, কিন্তু 20 টাকা হিসেবে কম দিয়েছে অনেক। দীঘাতে এসে আমরা এখন আবার ফুচকা খাবো। এখানে 10টা ফুচকা 5টা, ঠিক আছে। কেমন কি বানিয়েছে এখানে ফুচকা কেমন। কাকার এই দোকান থেকে ফুচকা খেলাম, ফুচকাগুলো কিন্তু খুবই সুন্দর, বুঝতে পারছো, মানে 10 টাকার 5টা, খুবই সুন্দর ফুচকা। তো দীঘার বুকে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই যে এই হোটেলটাতে মানে খাবার দিয়েছে, অ্যাকচুয়ালি ভাতটা ভালো করে হয়নি, তারপরে প্লাস ভাতে পোকা ছিল, ঠিক আছে, বহুত প্রবলেম ছিল। যাই হোক টাকাটাও কম নিয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট ভুল হতেই পারে মানুষের। তো বন্ধুগণ এখন সময় ঘড়ির কাটায় 6টা। তো আমরা এখন সর্বপ্রথমে গেছিলাম দীঘা ওল্ড দীঘা বিচের দিকে গিয়ে ওখানে গিয়ে দেখলাম এখন
ঠিক আছে। এখন গিয়ে ওখানে স্নান করা যাবে না, তো আর আমাদের এখন যেতে হচ্ছে মোহনা। তো চলো মোহনার দিকে যাওয়া যাক, ওখানে গিয়ে স্নান করা যাবে। তো সকালবেলা এখন স্নান করতে হলে যেতে হবে মোহনা, এরকম রাস্তা নেই। তো বন্ধুগণ আমরা স্নান করতে চলে আসলাম এখন মোহনা। তো মোহনায় এসে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব পর্যটকরা এখানেও মানে স্নান করা অ্যাকচুয়ালি এসছে কিন্তু সব স্নান করার জন্য। ওই যে দেখতে পাচ্ছ ওখানে বন্ধুগণ দীঘায় আসলে কার না বলে একটু বালি নিয়ে খেলতে ইচ্ছা করতো, আমরা সেই ছোটোবেলায় একটু ফিরে গেলাম। আমরা এখন চলে আসলাম মানে সকালবেলায় একটু খাবার খেতে। তো এখানে আছে ডাল ভাত, এই সাইডে ওল্ড দীঘা ভেতরে বাজার রয়েছে, বাজারের ভিতরে এখানে এক দাদু দিদার হোটেল রয়েছে। এই হোটেলে তোমাদের 50 টাকা করে তোমার পেট পুরুন খাওয়া দাওয়া প্লাস মাছ ভাজা যদি খেতে যাও আর 10 টাকা 60 টাকা, ঠিক আছে। তো এখানে খুবই কম প্রাইজে কিন্তু সবটাই দেখলাম এই হোটেলটাই কম প্রাইজে তোমাদের ভালো খাওয়া দাওয়া দিচ্ছে, ঠিক আছে। তো এখনও খাইনি, খেয়ে দেখা যাক কেমন, ঠিক আছে। তো চলো। তো বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছি আমাদের খাবার। তো এই যে রয়েছে মাছের ঝোল। তো এখন সবাই খাওয়া চলছে, খাওয়া রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার ব্লগটা যা যা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। আর যা যায় লাস্ট এন্ড পর্যন্ত দেখে তাদের শত শত ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল। সো হেই গাইস, যদি ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।